ভাবুন তো আপনি এমন এক প্রযুক্তি নিয়ে কাজ করছেন যেটা পৃথিবী বদলে দিতে পারে, কিন্তু দেখা গেল সেই প্রযুক্তি আগে প্রকাশিত করে বা আগে বাজারে এনে ইতিহাস গড়ে ফেললো অন্য একটা কোম্পানি। অবিশ্বাস্য হলো চ্যাট জিপিটির এআই প্রযুক্তির পিছনের মেন ভিত্তি তৈরি করেছিল গুগল নিজেই। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, গুগল যখন সবকিছুই বুঝতে পেরেছিল তাহলে তারা কি করছিল? গুগল কিন্তু চুপচাপ বসেছিল না। চ্যাট জিপিটি প্রকাশ হওয়ার কয়েকদিনের মাথাতেই গুগলে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়ে যায়। কোম্পানির টপ এআই অ্যাসিস্ট্যান্টদের ডাকা হয়, একাধিক তাদের সঙ্গে জরুরি বৈঠক করা হয়, কারণ গুগল ঠিক করে নিয়েছিল এই এআই এর দৌড়ে কখনোই গুগল পেছিয়ে থাকবে না। আপনি হয়তো রেড কোড শব্দটি শুনে থাকবেন, কিন্তু ঘটনা হলো এটা কোনো সিনেমার ডায়লগ ছিল না, এটা ছিল সতর্কবার্তা। এর মাধ্যমে গুগল সতর্ক করতে চেয়েছিল তার এআই ইঞ্জিনিয়ারদের, কারণ এবার শুধু যুদ্ধটা সার্চ ইঞ্জিনের মধ্যে সীমাবদ্ধ নেই, এই যুগটা শুরু হয়ে গেছিল এআই প্ল্যাটফর্মের যুগ। তাই গুগল সব দিক থেকে নিজেকে প্রস্তুত করতে শুরু করে দিয়েছিল। এরপর গুগল একের পর এক এআই প্রজেক্টে গতি বাড়াতে শুরু করলো এবং শেষ পৃথিবী দেখলো গুগল জিমিনিকে। কিন্তু গুগল জিমিনি কি আদৌ চ্যাট জিপিটিকে হারাতে পেরেছে, নাকি এই যুদ্ধ এখনো চলছে? এই পুরো তথ্য থেকে একটা বিষয় পরিষ্কার, এই যুদ্ধে জিমিনি হেরে যায়নি, চ্যাট জিপিটি জিতেও যায়নি। এই যুদ্ধ এখন চলছে, আর এই যুদ্ধের ফল ঠিক হবে আগামী 10 বছরে। আমরা ইন্টারনেট ইউজাররা ইন্টারনেটে কি তথ্য খুঁজছি, কি শেখার চেষ্টা করছি, কি জানতে চাইছি, কি দেখছি, তার উপর নির্ভর করবে এই টোটাল যুদ্ধে কে হারবে বা কে জিতবে। কিন্তু এই গল্প এখানেই শেষ নয়। গুগলের মেন শত্রু কিন্তু চ্যাট জিপিটি নয়, গুগলের মেন শত্রু হলো মাইক্রোসফট। কারণ চ্যাট জিপিটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে মাইক্রোসফট কয়েক বিলিয়ন ডলার ওপেন এআই কোম্পানিতে ইনভেস্ট করে, আর যার ফলে এআই ইন্ডাস্ট্রির যুগ পুরোপুরি বদলে যায়। আর সেই অবিশ্বাস্য গল্প নিয়েই দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। তো আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।